আমরা 0.8 টিকিট কাটলাম। আমাদের নায়ক চলো এটা আমার জেলা। হ্যালো ভাই ব্রাদার, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি, আপনাদের আশীর্বাদ ও ভালোবাসাই। তো আজকে আমাদের খুলনা শহরে শ্যুট, প্রত্যেকটা গানেরই শ্যুট হবে খুলনা শহরে বিভিন্ন লোকেশনে। হাদিস পার্ক, তারপরে আপনার মৌরি আবাসিক এলাকা, 0 পয়েন্ট, খুলনা বিশ্ববিদ্যালয় গেটের সামনে। তো আজকে সারাদিন আমরা খুলনাতেই আছি। তো আপনারা কে কে আমাদের খুলনার ভিতরে আছেন অবশ্যই কমেন্ট করে যাবেন এই ভিডিওতে। তো যেহেতু আমাদের এলাকা থেকে প্রতিদিন 2-3টা ট্রাক বাগেরহাটের উদ্দেশ্যে যায়, তো আজকে সেই ট্র্যাকে উঠেই আমাদের গন্তব্যস্থলে আমরা যাব। তো দেখেন অলরেডি আমরা ট্র্যাকের ভিতরে আছি, আমাদের যাত্রা শুরু হয়েছে। তো সবাই ভিডিওটি দেখতে থাকুন, অনেক মজা হবে। পিক আপে করে মানে ভ্রমণের বিষয়টা একটা অন্যরকম ফিল এনে দেয়। দেখেন চারিপাশের সুন্দর সুন্দর দোকানপাট এবং চারিপাশের ভিউগুলো দেখতে দেখতে যাওয়ার যে কি একটা অন্যরকম অনুভূতি, যদি আপনারা কখন পিক আপ ভ্রমণ করেন আপনারাই বুঝতে পারবেন। এখন আমরা ডুমুরিয়া বাজারে আছি। তো দেখেন দুই নায়ক অলরেডি ওখানে দাঁড়িয়ে আছেন, আমি এখানে। তো এখান থেকে আমরা দেখেন আপনাদেরকে ডুমুরিয়া বাজারটা দেখানোর চেষ্টা করি। বাংলাদেশের নদীগুলো আজ প্রায় বিলুপ্তির পথে, যার দুটি কারণ ব্রিজ এবং নদীতে কচুরিপানা। আজ নদীগুলো প্রায় মরার পথে। খুলনা সাতক্ষীরা মহাসড়কের যে অবস্থা, তো তাতেই আসলে কাহিল হয়ে যেতে হয়। এভাবে যদি ছাদকোলা বাস অথবা ট্রাকে কেউ ভ্রমণ করেন, প্রচুর ধুলাবালির শিকার আপনাদেরকে হতেই হবে। পাশেই দেখতে পাচ্ছেন খুলনা পাওয়ার গ্রিড কোম্পানির হেড অফিসটি। তো আসলে এটা বিদ্যুতের একটি মূল কেন্দ্র। খুলনা, আমরা চলে আসলাম খুলনাতে, খুলনা 0 পয়েন্ট। তো অবশেষে আমরা খুলনা 0 পয়েন্টে নামলাম। অবশেষে আমরা 0.8 টিকিট কাটলাম। তো এই পিক আপ জার্নি অনেকদিন পর কেমন লাগলো? এই মাটা আমাকে মৌরিয়া বাসি হচ্ছে, অনেকদিন পরে পিক আপ জার্নি কেমন লাগলো? আর সেই বিনোদন মাম্মা, মানে পিকআপ তো পিকআপ দুলো তোর বুঝি গেছি আমরা। তাই তো আমরা এখন খুলনা শহরে, খুলনা 0 পয়েন্টে। তোমাদের অনুভূতি কেমন? অনুভূতিটা সেই সেই হ্যাঁ মারাত্মক নাকি? এই যে পুরো খুলনা শহরটা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো। তো এখন আমরা 0 পয়েন্ট থেকে ইজি বাইকে উঠে যাচ্ছি আমাদের গন্তব্যস্থল ময়ূরী আবাসিক এলাকায়। তো সেখানে যাই ভিডিও হবে, শ্যুট হবে, আপনারাও দেখবেন। তো সেখানে যেই কথা হবে, আমারও ভিডিওটি দেখতে থাকুন। নেমে পড়লাম আমাদের সেই গন্তব্যস্থলে। তো দেখেন আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা একবার দেখেন, কি অসাধারণ ভিউ। এই যে মৌরি আবাসিকের মূল গেট, এখানে রাত্রে ফ্ল্যাশ লাইটটা জ্বলে ওঠে। আর এখানকার রাতের সৌন্দর্যটা কিন্তু অনেক। যারা আপনারা রাতে এই জায়গাটি ভ্রমণ করছেন বা এই জায়গাটি আসছেন প্রিয় মানুষটা নিয়ে, তারা তো অবশ্যই জানেন। তো কে কি আসছেন এখানে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। চলে আসুন, আপনাদেরকে ঘুরে দেখাবো আজকে ময়ূরী আবাসিক এলাকা। এবং আমাদের যে আজকে এক্সক্লুসিভ কিছু শুট আছে, গানের শুট, ড্যান্স ভিডিও শুট, সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো। দেখেন আমাদের নায়ক চলো, লেটস গো। আমার ক্যামেরার পিছনে আরো এক বড় নায়ক, নায়ক তাকাও। দেখেন আমরা অলরেডি একটা গানের শুট কমপ্লিট করেছি। নায়ক ওদিকে দেখেন ইউটিউব ব্লগিং করছে। তো সেই একটা গানের শুটটা আমরা কমপ্লিট করে আমরা একটু ভিতরের দিকে পার্কে, যে পার্ক জোনে ব্রিজ আছে, সেখানে নিয়ে যাবো আপনাদেরকে। চলুন, আর সেখানে মাস্তি হবে, আরো ভিডিও হবে। ভাই আমি তো আসলে, এটা আমার জেলা, আমার শহর, এটা আমার গর্ব। দেখেন আমার পিছনে একটাবার ভিউ, মৌরি আবাসিক এলাকাটা এত সুন্দর, আপনি আসলে আপনার মনটা জুড়িয়ে যাবে। আসবেন প্রিয় মানুষটাকে সাথে করে নিয়ে বিকাল বেলা, তাহলে আরো ভালো লাগবে। দক্ষিণা বাতাসে বসন্তের এই সোহা আসলে আপনাদের মনটাকে আরো পরিফুল্ল করে তুলবে। আর এই যে সৌন্দর্যটা দেখছেন, এক একটা সৌন্দর্য দেখে আপনাদের চোখটা জুড়িয়ে যাবে, মনটা উদার হয়ে যাবে। তো আসলে আমরা এসেছি এখানে ডান্স ভিডিও বানাতে, আর আপনাদেরকে এই ব্লগ ভিডিওর মাধ্যমে মৌরি আবাসিক এলাকা সম্পর্কে কিছু তথ্য এবং এখানকার যে সৌন্দর্যটা সেটা দেখাতে। তো সৌন্দর্য দেখে কিন্তু আমরা সবাই অবাক হয়ে যাচ্ছি। তো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনি যদি খুলনা জেলার হয়ে থাকেন অবশ্যই এই মৌরি আবাসিক এলাকায় একদিন হলেও এসেছেন, আর একদিন হলেও আপনাকে আসতে হবে। এটা এতটাই সুন্দর জায়গা, এতটা সুন্দর এলাকা এটা।
কেমন লাগলো আমাদের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে দেবেন আর আমাদের জন্য আশীর্বাদ করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ব্লগ ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।